नमस्कार बंधुरा आमी अमृत माहातो। तो तुम्हारे सामने आज निये एसे एकटी नतून रेसिपि फुटন্ত जले माछेर रेसिपि। तो तुम्हारे এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগবে সেটা কমেন্টে জানাবে। তো খুবই সুন্দর বন্ধুরা এই রেসিপিটা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রুই মাছ, গোটা রুই মাছ। তো রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানাবো। তো যাদের কাঁটা পছন্দ নয় তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, খেতে খুবই সুন্দর লাগে বন্ধু। আর এই রেসিপিটা যদি একবার বানাও তো বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটার সঙ্গে গরম ভাত মানে বলতেই হবে না, গরম ভাতের সাথে যদি খাওয়া হয় তার কিছু দরকার নাই। তো আমি গ্যাসটা চালু করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো মাছের হিসাবে। আমার ছোট পরিবার, তার জন্য আমি সেই পরিমাণে জল নিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে। আর এই যে আমি রুই মাছের টুকরা 5টা, একটা গোটা মাছ আনিয়েছি, তার জন্য এই 5 পিস করেছি। আর এই গরম জলে দিয়ে দিব আমি লঙ্কা, তেজপাতা, টমেটো আর নেবু আর মাছ। তাই যে আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 4টে, তেজপাতা একটা দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই যে টমেটো, তো আমি টমেটো 3টে দিয়ে দিচ্ছি। তোমাদের লাগলে বেশি দিতে পারো মাছের হিসাবে, মানে তোমাদের যদি বেশি মাছ হয় তো সেই হিসাবে তোমরা বেশি ইউজ করতে পারো। আমার 5 পিস মাছ, তাই আমি 3টে ব্যবহার করলাম। আর এই যে গরম হয়ে গেছে, এই এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো গরম জলে। তো জলটা ভালোভাবে যেন গরম হয়ে যায় তারপরেই মাছ দিবে বন্ধুরা, কাঁচা জলে দিও না। আমি দিয়ে দিলাম মাছগুলো 5 পিস। এরপর ঢাকিয়ে দেব। তো এর মধ্যে প্রথমে আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা লবণ, 1 চামচ মতো লবণ অ্যাড করে দিও। এখন আমি ঢাকিয়ে দিচ্ছি 5-7 মিনিটের মতো ঢাকিয়ে দিই যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি নিম্বু, যেটা আমাদের পাতিলেবু বলে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হয়। তো ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো কেটে নিই ছোটো ছোটো করে। তো যাদের কাটা পছন্দ নয় বন্ধুরা তারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ রইল। এই যে সিদ্ধ হয়ে গেছে মাছটা, তো আমি কেটে নিচ্ছি একটা একটা করে। আর টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো আমার কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। মাছ কাটা শেষ, 5 পিস কেটে নিয়েছি। এরপর টমেটো কেটে নিচ্ছি আর লঙ্কাগুলো কেটে নিয়েছি। আর এই যে জলটা দেখছো, এই জলটা ফেলে দেবো। এই জলটাও কিন্তু রাখবে না, পুরোটাই ফেলে দেবে। এখন আমি ফেলে দিয়ে ডাইরেক্ট কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি তার জন্য ভিডিওটা কেটে দিয়েছি, ছোট ছোট করে করেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। তো যতটুকু দরকার ততটুকু অবশ্যই আমি তোমাদের কাছে শেয়ার করছি। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করে পরে আমি শুকনো লঙ্কা 3টে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেল। তো এখন আমি শুকনো লঙ্কা 3টে ভেজে নিচ্ছি। এই যে 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। 3টে লঙ্কা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি 3টে লঙ্কা, একটা গার্নিশিংয়ের জন্য রাখবো আর 2টো ভর্তাতে ব্যবহার করব। তো এরপর দিয়ে দেবো বন্ধুরা আমি রসুন আগের থেকে আমি পরিষ্কার করে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দেবো এই গরম তেলে। সেটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই রসুন দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো রসুনটা বাড়াতেও পারো কমাতেও পারো, তোমাদের
যদি বেশি রসুন পছন্দ আসে, রসুন বেশি খাও, তাহলে রসুন বেশি ইউজ করতে পারো, বা মাছের পরিমাণ যদি বেশি থাকে সেখানেও তোমাকে ইউজ করতে হবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তুমি তোমার পরিমাণ মতো দিবে। আর একদম সত্যিকারের বলছি বন্ধুরা, রেসিপিটা খুবই সুন্দর আর খুবই সুস্বাদু। তো তোমাদের অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করা দরকার। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। তো আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, একবার বানালে 10 বার বানাবেন। দেখতে পাচ্ছ আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। আর তেল প্রচণ্ড গরম আছে বন্ধুরা, তার জন্য একটু ঠান্ডা হলে ভালো হয়। আমি স্লো ফ্লেমে করে দিলাম, কারণ তেল আমার অনেকটাই হিট আছে, কারণ আরামসে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব তার জন্য। তো শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে স্কিপ না করে, নাহলে বুঝতে পারবে না। আর আমার অনুরোধ রইল বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তা একটু অবশ্যই ছোট ভাই মনে করে সাহায্য করবে, সাপোর্ট করবে, যাতে আরও 5টা ভিডিও বানাতে পারি। তা আমি ততক্ষণ এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে কাটা না থাকে, কাটাবিহীন এটা রান্না করছি, তো তার জন্যই মানে বয়েল করেছি এই জন্যই, যে কাটাগুলো যেন ছাড়িয়ে নিতে পারি ভালোভাবে। আর যাদের কাটা পছন্দ নাই তাদের জন্যই এটা। কাটা তো সবারই, কাটাওয়ালা মানে রান্না সবাই তো খায়, কিন্তু বিনা কাটার একদিন রান্না করে দেখো কত সুন্দর লাগবে। তো আমি কাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে কাটার সমস্যা না থাকে। ছোট বাচ্চারা যেমন বলে কাটা লেগে যাচ্ছে গলার মধ্যে, বড়োদেরও লেগে যায়। তো আমি তার জন্য কাটা একেবারে সাফ করে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর এখন ওই যে বয়েল করা টমাটোগুলো আছে, সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছাড়িয়ে নিলাম, আর কি সুন্দর লুক লাগছে, মানে রেসিপিটা সেই দুর্দান্ত হবে। আমার তো প্রথম আমি যখন একবার বানিয়েছিলাম, তখন থেকে আমি এটা 3বার বানালাম আজ পর্যন্ত। তোমরা এই যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো 3বার আমার বানানো হয়ে গেছে। আর এই রেসিপিটা খুবই সুন্দর লাগে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আর কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমি এগুলো ভর্তা করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। রসুন, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা সব মিক্স করে নিচ্ছি একসঙ্গে। মিক্স করে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে অসুবিধা হয়। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসার লবণ দেবে তোমাদের যতটুকু লাগবে। আর পেঁয়াজগুলো আমার রেডি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলা, যাতে হলুদ, জিরা, লঙ্কা, ধনে সব কিছু মিক্স আছে, তার জন্য এটা মিক্স মশলা বলা হয়। মিক্স মশলা আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার, যাতে রঙটা ভালো লাগে তার জন্য আমি ব্যবহার করলাম। তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। কাশ্মীরি পাউডার দিলে রঙটা ভালো লাগে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি সব ঢেলে দিলাম, আর এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো করে, ড্রাইভাবে। তো যতক্ষণ না ভালোভাবে মিক্স হয়ে যায়, শুকনো শুকনো যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবে। কড়াইটা যতক্ষণ না লেগে যায়, হালকা হালকা লাগবে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি গরম মশলা ইউজ করছি, গরম মশলা যাতে খুশবুটা ভালো আসে, মানে যে আষ্টানি ভাবটা সেটা যেন না আসে। আর এখানে হালকা পরিমাণে হলুদ দিলাম, যে হলুদের কালারটা কম আছে তার জন্য, পরিমাণটা কম আছে হলুদের। তো আমরা বন্ধুরা এই চ্যানেলটি নতুন খুলেছি, তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমার অনুরোধ রইল বন্ধুরা। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাপোর্ট করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবে। তো আমার রেসিপিটা রেডি বন্ধুরা। আর তোমাদের কেমন লাগলো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই রেসিপিটা একদম দুর্দান্ত রেসিপি, এই প্রথম আমি ইউটিউবে আপলোড করলাম। তো বাই বাই বন্ধুরা, এখানে আমি শেষ করছি, কারণ আমার রেসিপিটা প্রায় কমপ্লিটের মুখে চলে এসেছে। আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিই। ততক্ষণ পর্যন্ত কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি রেডি আমার রেসিপি। আর এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন তোমরা খেতে পারো।
আর যারা আমার ফেসবুক বন্ধুরা আছো, তো তাদের জন্য আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তোমরা দেখতে পারো। আর অবশ্যই জানাবে তুমি ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো না ইনস্টা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা, দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও বন্ধুরা, তবে তো বুঝবো কেমন কি লাগছে, কেমন কি টেস্ট বা কেমন কি স্বাদ হবে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো বাই বন্ধুরা, এখানে আমি শেষ করে দিলাম।